সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যুর রহস্যের জট খোলেনি এখনো। মঙ্গলবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় পুড়ে ছাই হয়েছে মা-বাবা সহ ৪ সন্তান। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা নাকি স্রেফ অগ্নি দুর্ঘটনা, এটি নিয়ে চলছে জল্পনা। সুনামগঞ্জ প্রতিনিধি ফোয়াদ মনি তালুকদার ও নেত্রকোনা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার ভোর রাতের দিকে আগুন লাগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ছেমিরখাল আশ্রয়ন প্রকল্পে। রাতে ৪ সন্তান নিয়ে আশ্রয়নের একটি ঘরে ঘুমিয়েছিলেন এমারুল মিয়া এবং পলি আক্তার দম্পতি। আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যান ৪ শিশু সন্তান সহ। আগুনের লেলিহান শিখা দেখে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে, কিন্তু ততক্ষণে সবই শেষ। এ ঘটনায় শোকের ছায়া নেমেছে পুরো এলাকায়। একই সঙ্গে অগ্নিকাণ্ড নিয়ে সন্দেহ দানা বাঁধছে। মানুষ লই আয় দি ঘর জ্বালায়, আগুন আল্লাহরা যে বেড়ানে দিছে, এই বেড়ানে দরজা ভাঙছে, ভাঙ্গিয়া কুলিয়া দিয়ে সাহায্য হয়েছে। বাজার তো দেখি পুরা সব খারাপ হয়েছে। একই পরিবারের ৬ জন সদস্য এবং ৩ জন শিক্ষার্থী মর্মান্তিকভাবে আগুনে দগ্ধ হয়ে মারা যান। তার মধ্যে ৩ জন শিক্ষার্থী, ৩ জন ছিল আমাদের স্কুলের ছাত্রছাত্রী। ৮-১০টা লোক আমি আনিয়া পানি টুনি দিয়া বন্ধ করলাম, আগুনটারে নিবাইয়া আবার কিতা করলাম, এই শাওল টোল লইয়া গাওয়াইয়া এই দোয়ারটারে ভাঙ্গা বাড়িতে এনো না, আমরা বাড়ি দিতে কায়ে দিই তো কারবালা এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো উদ্ঘাটন করা যায়নি। পুলিশ প্রশাসন এবং উদ্ধার প্রশাসন সকলকে নিয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারি যে এখানে এমারুল এবং তার ওয়াইফ এবং তার 3 ছেলে এবং তার 1 মেয়ে, মোট 6 জন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। সকাল থেকে এখন পর্যন্ত জেলা থেকে এসপি মহোদয় সহ এসে তার দেখে গেছেন। এখন পিবিআই আসতেছে, তারা আসার পরে তাদের সিদ্ধান্ত অনুযায়ী লাশগুলিকে আমরা পরবর্তী পদক্ষেপের জন্য ভূমিকা নিই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে চাঞ্চল্যকর এই ঘটনার রহস্য উদ্ঘাটিত হবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। ইস্তিয়াক হোসেন, চ্যানেল এস নিউজ ডেস্ক।